সবে এই যে জমিগুলো চাষ করা হয়েছে ওই জমিটাতে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে, এখনো গাছ বেরোয়নি। তো আমরা যে জমিটা ভুট্টা চাষ করার জন্য লিজ নিয়েছি ওটা কিন্তু ওই এক চাষ করা আছে। প্রত্যেক দিন শুধু ভাবি যে আজ গাড়ি আসবে আর চাষ করে দিয়ে যাবে, আর কবে আমরা ভুট্টাটা লাগাতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত 2 চাষ করা হয়নি। সেদিন আবার ও বাজারে গেল ব্যাগ নিয়ে কিছু সার নিয়ে আসতে, আবার কেন জানি না ঘুরে আসলো। কি কি লাগে এতটা জানিও না, যেহেতু সেরকম করে চাষ করিনি। তো বাবা বলে দেয় কি কি লাগে আর ও নিয়ে আসে। আর সকালবেলা ওই তো উঠে একটু রোদের মধ্যে বসে ব্রাশটা করে নিলাম, আর মেয়ে এদিকে ঘুম থেকে উঠে ওর ঠাম্মির পিঠে ঘুরে বেড়াচ্ছে রোদে রোদে। আর বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম একটু দোকানে জুয়ের জন্য স্লাইস নিয়ে আসতে। স্লাইস পাউরুটি বলে নাকি এক দিদিভাই কমেন্ট করে বলেছে, তো যাই হোক এক শর্টকাট বলি আর কি। তো এদিকে এখন মেয়েকে খাওয়াই দিব বলে প্রোটিন পাউডারটা গুলিয়ে নিয়ে আসলাম। আর যেহেতু সকালবেলা রোদটা বেশ ভালো লাগে, রোদের তাপটা নেওয়াটাও ভালো, তাই ওকে রোদে বসিয়ে খাওয়াই দিচ্ছি। জুয়ের পাপা ওদিকে ঘুম থেকে উঠেই কোথায় যেন গিয়েছিল, এই যে সবে আসলো, হাঁটাচলা করতে গিয়েছিল হয়তো। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে তুমি বলো যে মেয়ে খায় না, কিন্তু ওকে 5 বার খাওয়াইলা। কি বলো তো, এই কয়েকটা দিন খেতে চাচ্ছিল না, একদম রুচি ছিল না, তাই খাচ্ছিল না। এখন যেহেতু খাচ্ছে তাই ওকে বারবার একটু একটু করে খাওয়াচ্ছি, একবারে বেশি খায় না। এই স্লাইসেও নাকি এনার্জি থাকে অনেকেই বলে, তো এই জন্য যেহেতু ও খাচ্ছে স্লাইসটা আর এমনিতে প্রোটিন পাউডারটা খায় না, তাই স্লাইস দিয়েই খাওয়া দিচ্ছি। ডালিমটা ইয়ে করে নিলাম, এখানে অনেক কয়েকদিন ধরে ডালিমটা ছিল, কিন্তু ওই যে জুয়ের খাওয়া যায় না বলে কাশির জন্য। তো এখন এই যে কাশিটা কমে গিয়েছে, আজকে ডালিমটা ওই খোসা ছাড়িয়ে দিল। আর ডিম সেদ্ধ আমি করে নিছি বুঝলা, ওই ইলেকট্রিক জগটা আছে না ওটাতে ডিম সিদ্ধ করে নিলাম, একটু পরে ডালিয়ে দেবো, তখন ডালিয়ের সাথে ডিমটা দেবো না। তারপরে সকালবেলা উঠে এই দরজাটা খুলতে এই উনুনটা আমার চোখে পড়ছে, কি নোংরা হয়ে আছে উনুনটা, কয়েকদিন হলো মোছামুছিও করা হয় না, তাই আর ছাইটা আগে বের করে নিয়ে একটু উনুনটা মুছে নেবো ভাবছি। আসলে মাটির উনুন তো প্রত্যেক দিন রান্নার পর একটু মুছে রাখলেই ভালো হয়, তবে উনুনটা খুব গরম থাকে বলে আর হাত দিতে পারি না। এই ওখানকারে একটু মাটি নিয়ে মুছে দিচ্ছি জল দিয়ে। আর কালকে যে বললাম যে জুইকে নিয়ে কমেন্ট এসেছে যে আমি নাকি নাটক করেছি, এই সব কথা অনেকেই কমেন্ট করে বলেছে যে কমেন্টটা খুঁজে পাচ্ছ না। আমি আসলে কমেন্টটা এসেছিলোই পরশুদিন, তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম, আর কোন ভিডিওতে এসেছে সেটা হয়তো বলতে ভুলে গিয়েছি, তাই তোমরা তো যেখানে দেখবে যে ভিডিওটাতে ইলেকট্রিক ক্যাটেলের ছবি দেওয়া আছে আমার হাতে নিয়ে, সেই ভিডিওটাতে কমেন্ট এসেছিল। তো যারা দেখোনি তারা গিয়ে দেখবে, তাহলে দেখতে পারবে যে আমি কোনো মিথ্যা বলছি না, সেরকমটাই কমেন্ট এসেছিল। যাক, সকালবেলা উঠে মোছামুছি করতে এই জল নাড়তে একটু ঠান্ডা লাগছে, কিন্তু তারপরেও মুছে রাখলে ভালো লাগে। আর যেহেতু রোদ উঠে যাচ্ছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে উনুনটা, একটু পরে যখন ভালোভাবে শুকাবে তখন দেখবে একদম সাদা ধবধবে হয়ে যাবে। আজও না সকালবেলা থেকে এতটা ব্যস্ত যে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। তো রাতে যাতে শীত পায় এই জন্য শাকটা বাইরে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে এই যে রোদ উঠে গিয়েছে শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, আর ঢুকিয়ে রাখার কথা মনে নেই, তাই ভাবলাম যে এখানে বসে আগে শাকটাই বেছে নিই। আজ সহ প্রায় 2 দিন হয়ে গেল শাকটা নষ্টই হয়ে যাচ্ছে। আর এত সুন্দর টাটকা সর্ষে শাক নষ্ট করা যায় বলো? আমার কেন জানি না এই সর্ষে শাক, খুরিয়া শাক, এই সব ধরনের শাকগুলোই খেতে খুব ভালো লাগে। তার মধ্যে লাপা শাক তো ভালোই লাগে, কিন্তু কাশি থাকলে একদমই লাপা শাক খেতে নেই, এটা সবাই বলে। আমাদের গ্রামের যে কাউকে জিজ্ঞাসা করবে, বড় ছোট সবাই জানে। তবে সর্ষে শাকটাও খুব ভালো লাগে, হালকা তিতা লাগে। আর এদিকে দেখো আমি পমি টুনিকে একটু ডাকলাম, কারণ ওদের ব্যাগগুলো ওদেরকে দিয়ে দেবো, ওদের গিফটগুলো। এইগুলো এই যে কয়েকদিন ধরে মুম্বাই থেকে এক আন্টি পাঠিয়ে দিচ্ছিল, এক এক করে পার্সেলগুলো আসছিল, তো সবগুলো আমি জমিয়ে রাখছিলাম, একবারে আসবে বলে দিব। তো এখানে আছে বোতল আর টিফিন বক্স, জলের বোতল আর কি। আর ব্যাগগুলো ওদের পছন্দ মতো ওদের 2টা দিয়ে দিলাম। আর জুইয়ের পছন্দ হয়েছিল নীল ব্যাগটা, তাই নীলটা জুইয়ের জন্য রেখে দিলাম। আর মাহিরটা রেখে দিয়েছি, কারণ মাহি বাড়িতে নেই, ও আসলে পরে ওটা দিব। চলো, ওরা আবার স্কুলের জন্য রেডি হয়েছে যাবে বলে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর উপহার পাঠানোর জন্য। এখানে দেখো চিড়া ভাজা করেছে, চিড়া ভাজাটা কি সুন্দর কালারফুল, তাই না? এখানে আবার চানাচুরও দিছো, আর কারি পাতাও দিছো নাকি? ধনিয়া পাতা, কারি পাতা দিতে আরো ভালো লাগতো। জানি না আমার গলাটা একদম কবে ঠিকঠাক হবে, একদম গলাটা ভেঙে গিয়েছে, কথা বলতেই কেমন যেন লাগে, ভয়েসটাই আলাদা রকম হয়ে গিয়েছে পুরো, তাই না? তো এদিকে দেখো ও চিড়া ভাজাটা নামিয়ে নিল, আর আমি আবার আমার জন্য আলাদা করে একটু চিড়া ভাজা করলাম, একদম সাদা চিড়ে। কারণ আমি নিজের জন্য এই যে কাপে চা তো নিলাম ঠিকই, কিন্তু কাপের মধ্যে আমি খাবো না, বাটিতে ঢেলে একটু ভিজিয়ে না খেলে না আমার শান্তি লাগে না।
কারণ অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে থেকে এই একবার কাজে ধরলে না কাজ করতেই থাকি, তখন খাওয়ার কথা ও বারবার বলতে থাকে কিন্তু আর খেতে মন চায় না। তাই ভাবলাম চল আমি একটু ভিজিয়েই খাই, পেটটা ভরা থাকবে অনেকক্ষণ পর্যন্ত। চিড়া খেলে কিন্তু মোটামুটি অনেকক্ষণ পর্যন্তই পেট ভরা থাকে। তারপরে ওষুধের টেবিলটা তো প্রত্যেক দিন একটু মুছতেই হয়, গরম জল দিয়ে হোক আর ঠান্ডা জল দিয়ে হোক, কারণ না হলে মাছি হয় খুব। আর ওই ছোট্ট ছোট্ট মশার মতো পোকাগুলো আছে না, ওইগুলো না চোখে ঢুকে যায়, তো ওইগুলোর জন্য একদম প্রত্যেক দিন মুছে রাখতে হয়। কারণ ঔষধের শিশিগুলো এখানে রাখা হয় তো একটু হলেও ঔষধের ছোঁয়াটা ভরে। তো এদিকে একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম পুরো ঘরটার মধ্যে, ঝাড়ু দেব। আর ওষুধের যে ঢাকনাগুলো, মুটকিগুলো যেগুলোতে ওষুধ খায়, ওইগুলো একদম ধুয়ে রেখে দিলাম। আর গরম জল দিয়ে ওগুলো ভালোভাবে পরিষ্কার হয়। এটা এখন আমার প্রত্যেক দিনের সকালবেলাকার একটা কাজ হয়ে উঠেছে, যে ঔষধের মুটকি ধোয়া, তারপর টেবিল পরিষ্কার করা। তো যাই হোক, এদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগেও টেবিলটা মুছতাম, তবে হালকা ফুলকা একটু মুছলেই হয়ে যেত, এখন একটু ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়। ইস কি রোদটা বেশ ভালো লাগে সকালবেলাকার, কিন্তু আমার ভিডিওতে প্রত্যেক দিন জ্বলেই যাচ্ছে ক্যামেরা, মানে কেমন যেন একটা লাগে দেখতে, কালো কালো লাগে এই রোদটার জন্য। অনেকেই বলে যে এই যে টিনের চালটা, এখানে একটু কিছু পর্দা টর্দা লাগিয়ে দিতে, তাহলে রোদটা এতটা লাগবে না বারান্দায়। কিন্তু তখন আমার আবার ভিডিও করতে আরও অসুবিধা হবে, আরও অন্ধকার লাগবে দেখতে। যাই হোক, এদিকে আমার পরার জ্যাকেটটা খুব নোংরা হয়েছে, জ্যাকেটটা একটু ধুয়ে দিচ্ছি। জ্যাকেট, সোয়েটার এগুলো তো প্রত্যেক দিন ধোয়া হয় না, কিছুদিন পর পরে ধুই। তবে এবার ঠান্ডায় এই বের করার পর এই যে আজকে ধুয়ে দিলাম, অনেক দিন হয়ে গেল ধোয়া হয়নি। জ্যাকেটের দেখবে সব থেকে হাতের দিকগুলো আর পকেটের দিকগুলো আর ঘাড়ের দিকগুলো খুব নোংরা হয়ে থাকে, বাজে লাগে দেখতে। আর এই যে ধোয়ার সময় চারিদিকে এত পরিমাণে জল ঢুকেছে, পকেটগুলোর মধ্যে ভর্তি হয়ে আছে, তাই একটু চিপে দিচ্ছিলাম যাতে আজকেই শুকিয়ে যায় আর আমি পরতে পারি। কলের পরে বাসন মাজার শব্দ শুনেই কেমন করে যেন টের পেয়ে যায় ওরা যে আমি বাসন মাজছি আর খাবার পাওয়া যাবে। তো কুকুরটা আসলো, তারপরে রাতের একটু ভাত ছিল, পরে আবার আমি ভাতটা নিয়ে গিয়ে দিয়ে আসলাম। মনে হয় কুকুরটার বাচ্চা হয়েছে অনেকগুলো। চলো, আমার বাসন মাজা তো কমপ্লিট। এখন হাঁড়িটার মধ্যে একটু জল নিয়ে গিয়ে গরম বসিয়ে দিয়ে গে। এখন কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক টাইম আমিও গরম জল খাচ্ছি, তাই এক হাঁড়ি করে গরম জল করে একটু ফ্লাক্সে ভরে রেখে দিই জুয়ের জন্য, আর বাকিটা আমার প্রয়োজন পড়ে। আবার তো স্নান করার সময় আবার গরম জল করতে হয়। একটু মাজা ধোয়া করে নিয়ে আসলাম, এই যে এখানে গামলাতে 1 গামলা বাসন, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। আর তার সাথে একটু গরম জল করে জুইকে একটু স্নান করিয়ে দেবো। আর হচ্ছে ওর জন্য ডালি একদম রেডি। ডিম তো আমি সেদ্ধ করে নিয়েছি সেই সকালবেলায়, আর একটু ভালো করে গরম করে খোসাটা ছাড়িয়ে ডিম সহ ডালিয়াটা ওকে খাওয়াই দিই। অর্ধেক পাথর সরানো হয়েছে আর অর্ধেকটা আছে, এইটুকু বস্তায় ভরে রাখলে তাহলে এই জায়গাটাও ফাঁকা হয়। কিন্তু এখনকার দিনগুলো এতটাই ছোট যে সময়ে পাওয়া যায় না ঠিক মতো। এদিকে সংসারের নানান কাজগুলো করতেই টাইম চলে যায়, আর পাথরগুলোও ভরে রাখা হয় না, আর ও এদিকে ছোটাছুটি করতেই থাকে সারাক্ষণ। মানে 1টা কি 2টা মিনিট যদি বসে একটু কারোর সাথে গল্প করা যায়, তাহলে কিন্তু কাজগুলো এতটাই পিছিয়ে যায়, যেহেতু আমাদের আবার উঠতে একটু দেরি হয় সকালবেলাটা, এই জন্য বাড়ির বাইরেও যাওয়ার একটুও সময় পাই না। আর ইদানিং এডিট করতে করতে বিকেলবেলা হয়, আপলোড দিতে দিতে সন্ধ্যায় লেগে যায়, তো আর কোথাও যাওয়াই হচ্ছে না। তবে হ্যাঁ, যদি কেউ আসে ওই সন্ধ্যাবেলার দিকটা, তাহলে একটু দেখা হয়, গল্প হয়। আর তাছাড়া এমনিতে খুব বেশি প্রয়োজন হলে তাহলে কারো বাড়িতে যাওয়া হয়, তাছাড়া আর ইদানিং যাওয়াই হচ্ছে না কোথাও। আর সন্ধ্যার টাইমটা যেহেতু খুব ঠান্ডা পড়ে, আর এই জন্য সন্ধ্যাবেলায় মশারিটা কভার করে রেখে মেয়েকে নিয়ে ভিতরে ঢুকি আর কি। আর ওর ইদানিং পড়াশোনাটাও করানো হচ্ছে না, পরীক্ষা তো শেষ, ফাইনাল পরীক্ষা, তো ভাবলাম যে কয়েকটা দিন রেস্ট দেই, ওর শরীরটাও তো ভালো না, তাই একবারে নতুন ক্লাসে ভর্তি হলে তখন থেকে পড়ানো শুরু করব। প্রায় 2-3 সপ্তাহ থেকে হচ্ছে ড্রয়িং ক্লাসও মিস যাচ্ছে এই শরীর খারাপের জন্যই। আমার ননদের কাছেই শিখে, তো কয়েকদিন ধরে বলছিল যে বৌদি জুই কেন আসে না, জুইকে পাঠিয়ে দাও। তো আমি বললাম যে আরেকটু সুস্থ হোক তারপরে পাঠিয়ে দিচ্ছি। বলছে ঠিক আছে। তো যাই হোক, এখানে এই যে ওকে একটু গরম জল করে স্নান করে দিলাম, যেহেতু রোদটা আছে, একটানা যে কোনো একটা কাজ করতে পারছি না, এদিকে একটু ওদিকে একটু এরকম করে করছি। অর্ধেকটা বিছানা গুছিয়ে রেখে ওকে স্নানটা করিয়ে দিলাম, না হলে কি বলতো রোদটা চলে যাবে, তখন স্নান করিয়ে দিলে ঠান্ডা লাগবে। আর যেহেতু এই রোদের মধ্যেও সবসময় সোয়েটারটা পরানো থাকছে, তো এর জন্য একটু হলেও কিন্তু ঘেমে যায় ভিতরে ভিতরে। প্রত্যেক দিন স্নান করানোটা ভীষণ জরুরি। তবে হ্যাঁ, ঠান্ডা আবহাওয়া থাকলে তো আর স্নান করিয়ে দেবো না, 1-2 দিন মিস যাবে। তো
এদিকে ডালিয়াটা ওর জন্য নামিয়ে নিলাম, আর তার সাথে দেশি মুরগির ডিম। মাদুরটা বাইরে রেখে দিয়েছি, তো এই জন্য মাদুরে আর বসালাম না, যেহেতু মাটি থেকে একটু ঠান্ডা আবহাওয়া ওঠে। মাঝে মধ্যেই ওর পাপা মাদুরে বসে খাওয়াইলে বা আমি খাওয়াইলে তখন মাদুরের উপরে একটা পাতলা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিই, যাতে ঠান্ডাটা ওকে না লাগে সরাসরি। তো এই বিছানার মধ্যে বিছিয়ে একটা পুরানা চাদর বিছিয়ে এখানে বসেই খাওয়াই দিচ্ছি। আর ডালিয়াটা খাওয়াই, ওইদিকে ওকে একটু সোয়েটার পরিয়ে দেবো, পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজকর্মগুলো আমি করব। তো মেয়েকে খাওয়াই ঠাওয়াই দিয়ে আমি এদিকে এই যে স্নান করে আসলাম, আর ওইদিকে ভালো লাগছিল না বোধহয়, তো খেয়ে দিয়ে উঠেই একদম ঘুমাতে দেই না। তো আমি বললাম একটু রেস্ট কর, আমি ততক্ষণে স্নান করে আসি। ওইদিকে খাতা পেন্সিল নিয়ে এই যে, তো শোনা ড্রয়িং করছো, আঁকছো, এই দেখো ক্রিম বানাচ্ছে। কি বানাচ্ছ? তবে আর আমি এখন একটু এডিট করব, বসে এডিট করে শুনে তারপরে হচ্ছে ওর জন্য আলাদা করে মাছের ঝোল বানাবো। আলাদা করে মাছ ভাজা রাখতে বলেছি, পাতলা করে মাছের ঝোল বানাবো, কারণ আমাদেরটা তো ঝাল দিয়ে আর ও বেশি ঝাল খেতে পারে না, তো এই জন্য ওর জন্য আলাদা করে বানাবো। তো চলো। তো জেঠিমাদের বাড়ির একদম সামনেই এখানে অনেকগুলো কুলেখাড়া শাক। এই শাকগুলো কিন্তু আগেও ছিল, এখান থেকেই আমি নিয়ে গিয়ে জুয়ের পাপাকে প্রত্যেকদিন জুস বানিয়ে দিতাম কয়েকটা দিন, ওই 3টা দিনের মতো আর কি। তো জেঠিমাকে বললাম যে জুয়ের জন্য একটু কুলেখাড়া শাক নিয়ে যাই, বললো নিয়ে যাও। তো নিয়ে গিয়ে এই যে মাছ দিয়ে ঝোল বানাবো আর কি। সেই সাত সকালে উঠে সর্ষে শাকগুলো বেছে রেখে দিয়েছি, রান্না করার আর সময় পাচ্ছি না, কারণ সব কাজ সেরে স্নান করে রান্না করব বলে। তো ওইদিকে ভাত তো শাশুড়ি মা করে নিয়েছে, আর আমি সকালবেলা থেকে মেয়েকে খাওয়াইতে স্নান করাইতেই টাইমটা অনেকটা চলে যায়, তাই ভাত রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। শাকটা এই যে বসিয়ে দিয়েছি, আর এই যে বিনস আর হচ্ছে পেঁপেটা কেটে নিয়েছি জুয়ের মাছের ঝোলে দেওয়ার জন্য। আর শাকগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরেও ওই যে এই শাকগুলোর মধ্যে না বালি থাকে, খুব জন্য ভালো করে ধোয়ার পরেও কিন্তু আরও ভিজিয়ে রেখে দিয়েছি। লাগে শাকটা বানিয়ে নিই। সর্ষে শাকটা 2 দিন হয়ে গেল প্রায়। সেদিনের সর্ষের শাকটা শাশুড়িমা ভাজা করেছিল, তো আমি ভাবলাম যে আজকে ভাজা খাবো না, আজকে একটু হালকা মানে ওই সেদ্ধ সেদ্ধ টাইপের থাকে না, ওই রকমই নামিয়ে নিলাম। এরকমই বেশি ভালো লাগে সর্ষে শাকটা। তো যাই হোক, এদিকে দেখো আমি ওই শাক তুলতে গিয়ে, কুলেখাড়া শাক তুলতে গিয়েছিলাম, ওখানকার কিছু পাতা আমার চুলের মধ্যে আটকে গিয়েছে, লক্ষ্যই করিনি। তো বিনস আর পেঁপেটা একটু ভেজে নেবো, কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, বাটা মশলা। হ্যাঁ ওই যে রান্না করছি। ঝোলটা আমার প্রায় রেডি। এখানে আমি এখন কুলেখাড়া শাকটা দিয়ে একটু ঢেকে দেব। আর আমি মোবাইলে দেখেছি যে যে কোনো শাক হোক দেওয়ার সাথে একটু ঢেকে দিতে হয়, নাহলে শাকের যে উপকারিতাটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই আমিও কিন্তু শাকটা দেওয়ার সাথে সাথে আগে ঢেকে রেখে দিলাম। আর দেখো শাক, পেঁপে, বিনস সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে একটু কষিয়ে নিয়ে আমি হালকা ঝোল করে নিলাম। আর যেহেতু মেয়ের জন্য শুধু বানাবো, তাই অল্প করেই ঝোল করতেছি। আমাদের জন্য তো রান্না হয়ে গিয়েছে, ওদিকে শাশুড়ি মা করেছে রান্না। তো এই যে জুয়ের মাছের ঝোলটা নামিয়ে নিলাম। চলো এখন ওকে আগে ভাতটা খাওয়াই দিই। ভাত খাবার শুনি, ঠিক আছে? শাক দিয়ে ভাত খাবে খেতে। এখানে আছে কই মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এখানে আছে চিয়াং মাছের পোড়া। চিয়াং মাছের পোড়া লাল লাল চিকেন পোড়াগুলো, এটা লাল মরিচ দেওয়া আছে, লাল লঙ্কা দেওয়া আছে না। ছাটি মাছ একটা ছিল, ওই ছাটি মাছের পিস এটা, আর এগুলো হলো কই মাছের পিস। কই ছিল না, আদা পিস পিস বন্ধ করেছি, দেখছো? একদম বড় মাছ, চাকা মাছের মতো পিস। আর একটু সরি, হ্যাঁ আমি না ছাটি মাছ বলছিলাম বারবার, ওটাকে ল্যাটা মাছ বলে অনেকেই। তোমাদের কাছ থেকে জানা আর কি, কমেন্ট এসেছিল যে ল্যাটা মাছ বলে ওটাকে, তবে আমরা না ছাটি মাছ বলি, তো এই জন্য বারবার মুখে চলে আসে। বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে মেয়েকে খাওয়াই দিলাম একটু প্রোটিন পাউডার, আর খাওয়ানোর পর এই যে আমরা ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছি এখন। শোনা জিশুনার তো পরীক্ষা শেষ, এই যে বাজনা হচ্ছে, বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে আজকে, আমরা যাব, তবে জুইকে নিয়ে যাব না।
প্রথমে বাবা আর ওর ঠাম্মি যাবে, গিয়ে খাওয়া দাওয়া করে আসবে, তারপরে আমরা জুইকে রেখে তারপরে যাব আমরা। এমনি এমনি বলছি, মিথ্যে মিথ্যে। হ্যাঁ, তো তারপরে এই যে এখানে হিটারটা একটু অন করে দিলাম, দিয়ে শুয়ে আছি কারণ ঠান্ডা লাগছে। এখন আজকে ভাবছি মশারিটা কভার করব না, একবারে রাতে। আর আজকে ওকে একটু হিটারের হিটটা তাপ দেই আর কি। এবার হচ্ছে এই যে হিটারটা অন করে দিয়েছি। এই যে হিটারটা অন করে দিয়েছি। গরম কি লাগতেছে? বলো। না, হ্যাঁ, একটু গরম লাগতেছে না? লাগবে লাগবে, এই যে আস্তে আস্তে গরম হচ্ছে। আর আমি এদিকে না একটু লাল চা না খেলে কেমন যেন ভালোই লাগছে না, তাই এই যে একটু লাল চা বসিয়ে দিয়েছি। আর আদা দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা বানিয়ে আগে খাই। আমার চা রেডি। শুধু আমার জন্য করেছি তো 1 কাপের বেশি আর হয়নি চা। তো এখান থেকে একটু মেয়েকেও খাওয়াই দিয়েছিলাম, যেহেতু গোলমরিচ আর আদা দিয়েছি, তাহলে ওর গলাটাও একটু ভালো লাগবে। আর ওকে একটু ভাজা চিড়া খেতে দিয়েছিলাম। ওই যে সকালবেলা ওর পাপা করেছিল ওই হলুদ হলুদ দিয়ে, তো ওখানকার একটু চিড়া ছিল। চিড়া ভাজাটা কিন্তু এখন আর করিনি, ওই সকালবেলাকারই আমারও একটু সাদা চিড়া ছিল, ডেকে রেখে দিয়েছিলাম। তাই এখন চিড়া ভাজাটা দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আর বিয়েবাড়ি যেতে অনেক দেরি, তো বাবা ওরা আসবে, তারপরে আবার আমরা যাব। মেয়েকে এদিকে রান্না করে খাওয়াইতে হবে। তোমাদের যাবো বিয়ে বাড়িতে, এই জন্য নিয়ে আসলাম গিফট। আর এখানে আমার একটা সোয়েটার। সোয়েটার আনছো তুমি? দেখি কেমন সোয়েটার আনছো। আরে কম দামের মধ্যে। সোয়েটার না জ্যাকেট? জ্যাকেটটা দেবো, জ্যাকেটের বন্ধু। ও, আমি আরো ভাবতেছিলাম ওইটাই। মাছ আছে, কই মাছগুলো, আর কিছু ওকে ওই যে ঝোল বানিয়ে দিলাম। এখানে আছে শিঙি মাছ, দেখো শিঙি ষাটি না লেটা মিক্সার। আস্তে সাবধান, জলগুলো হ্যাঁ সবগুলোই তো দিয়ে দিলাম। তো কি দেয়? আমি ভাবলাম দুটো বের করে ওকে ঝোল বানাই রে। ওরে বাবা, এটা কি? এটা কইটা? বড় কইটা? বড়টা সে বল লাফায় না। এই যে এই বড় কই মাছটা না এত পরিমাণে লাফালাফি করে, এই ঢাকনার হাঁড়ির ঢাকনার উপরে কিন্তু ওই যে শিলনোড়ার যে পাথরটা থাকে ওটা দিয়ে রেখে দিয়েছিলাম। এত ভারী, তার উপরে ওই ঢাকনাটা ফেলে দেয়, এত লাফালাফি করে। তো যাই হোক, এখান থেকে আমি 4টার মতো শিঙি মাছ বেছে বেছে তুলছিলাম, কারণ মেয়েকে এখন এই শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো রাতে। তারপরে আজকেও এই যে দেশি ধনে পাতা আর হচ্ছে এখানে সর্ষে শাকটা আর দেশি ধনে পাতা সবটাই আমি বাইরে রেখে দিলাম, যাতে শীতের জল পেয়ে রাতে ভালো থাকে। তারপরে 4টা শিঙি মাছে আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম রাতের অন্ধকারে, আর মোবাইলের লাইট জ্বালিয়ে আর কি। কলের পাড়টা একটু অন্ধকার, তো এখানে পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা করে নেবো একদম পাতলা করে। তবে শিঙি মাছের তো স্বাদটা একটু বেশি, বিশেষ করে আমার না শিঙি মাছের মাথাগুলো খুব ভালো লাগে। শিলনোড়াটা ভাবছিলাম আজকে ধুবো একটু, কিন্তু আর ধোয়া হলো না। এই 2-1 দিনের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে, খুব ধুলা ভরে আছে। তো এই প্যাকেটের জিরার গুঁড়া দিয়েই বানিয়ে নিলাম মাছের ঝোলটা। দেখতে এরকম হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল, একটু টেস্ট করেছিল। তারপরে প্রেসার কুকারে একটু গরম ভাত করে নিলাম, এখন জুইকে খাওয়াই দিই আগে। জুই প্রচন্ড কান্নাকাটি করছে, এই জন্য একদম তাড়াতাড়ি করে ওকে শুধু খাওয়াই দিয়ে, যে কুর্তিটা শুধু পরেছি আর জিন্সটা পরেছি, আর শাড়ি ঠাড়ি পরার কোনো মানে পরলে আরো ওর দেখে আরো মাথা গরম হয়ে যাবে। তো এখন হচ্ছে বাবাদের ঘরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমায় না। আর বাইরে যা শীত, নিয়ে যাওয়াই যাবে না। চলো আমরা এই দুজনে এখন যাই। কেমন লাগছে? চলো। ছবি তুলবো না? কি তুলবো? ভিডিও করতেছি। বাচ্চাকে সাথে নিয়ে আসলেও ঠান্ডার দিনে চিন্তা, আবার না নিয়েও আসলেও খুব চিন্তা। মনে হচ্ছে যে কি করছে, এখনও কান্না করছে নাকি। কান্না করা অবস্থায় তো রেখে আসলাম। তো যাই হোক, বেশিক্ষণ আমরা দেরি করিনি। তারপরে ওখানে একটু ফটো ভিডিও করে চলে আসলাম এদিকে। এখানে সামনে এসে দুজনে একটু ফটো উঠছিলাম, সবাইকে দেখছিলাম ফটো উঠছে, তো আমরা ভাবলাম একটু ফটো উঠি। বেশি দূরে না, বাড়ির একদম কাছাকাছি বিয়ে বাড়ি। তো তারপরে এখানে এই যে দেখো কি সুন্দর বাতাবি লেবু হয়েছে ওদের গাছটাতে। তো এটা ছিল আমার বান্ধবীর বিয়ে, একদিকে আমার বান্ধবী হয় আর আবার একদিকে আমার ননদের খুব ভালো বান্ধবী। তো দেখো ওই যে এই নতুন জ্যাকেটটা পরে নিয়েছে, আজকেই নিয়ে আসলো বাজার থেকে।
আর এখানে ওকে একটু দেখাচ্ছিলাম, বললাম তুমিও তো সেজে গুজে আসলা, তোমাকে তো দেখালাম না। তারপরে এই যে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। ডাল, পাঁপড়, তারপরে মাংস, মিষ্টি, চাটনি, আর তার সাথে ছিল মুড়ি ঘন্ট। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। আর কি ঠান্ডা বাইরে জানো না, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ভিতরে থাকলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে আসলে বোঝা যাচ্ছে। আর এখানে এই যে সবাই নাচানাচি করছিল, খেয়ে দিয়ে উঠেই একদম হাঁটাচলা করতে মন চায় না, তাই 1-2 মিনিটের মতো এখানে একটু দাঁড়িয়ে রেস্ট করছিলাম আমরা। বাড়িতে এসে দেখি ও মামি এখনও ঘুমায়নি, জেগে আছে, তাই ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর আমি একটু শর্ট বানাবো বলে এই যে নতুন সোয়েটারটা পরে নিলাম, এটা পরেই বানাচ্ছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।